আজ বৃহস্পতিবার 18ই চৈত্র 2026 সালের 2রা এপ্রিল, ধনু রাশি, ধনু লগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে, কারণ বৃহস্পতি কিন্তু বর্তমানে তিনি মার্গী হলেও অতিচারী কিন্তু আছেন, আর একটানা 7.5 বছরের জন্য তিনি অতিচারী। আমি প্রত্যেককেই বারবার কিন্তু বলছি, যারা দীক্ষিত নন, দীক্ষা নেননি, তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন। মাথায় রাখবেন, করোনাকালীন সময়েও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আবার শাস্ত্র অনুযায়ী যদি আমরা দেখি, কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। বৃহস্পতি মানেই আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সন্তান সন্ততি, আমাদের দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য। তাহলে যত বেশি বেশি বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আমরা করব, তত বেশি করে আমরা উপকৃত হব। এবং আজ সকাল 8টার আগে শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম আপনারা, যদি সাপোজ আপনার ওজন 60 কেজি, তাহলে 600 গ্রাম ওজনের ছোলার ডাল সকাল 8টার আগে আপনারা কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন। দুপুরবেলা 1 বোতল নর্মাল ওয়াটার, জল, আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন। দেখবেন বৃহস্পতির মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে শরীর মনের বিকাশ ঘটবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, এটি আপনাদের কাজে আসবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। পার্টনারশিপে কোনো উদ্যোগ শুরু করবার জন্য দিনটি দুর্দান্ত, উভয় পক্ষই উপকৃত হবেন। পার্টনারদের সাথে হাত মেলানোর আগে সব দিক বিচার বিবেচনা করে নিন। সময়ের সাথে চলা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, তবে এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটানোর। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটু শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন।